শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। নতুন আর একটা শিখাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখো সকালবেলা উঠে বসকে আগে চান করিয়ে দিয়েছি, মানে 11:30 বেজে গেছে প্রায়। তারপরে ভাবলাম যে না, আজকে লেট করে অনেক কাজকর্ম করেছি, কিন্তু সেই সবগুলো তো দেখানো হয়নি। সকালবেলা উঠেই আগে বসকে চান করিয়ে দিয়েছি, দিয়ে এবার ওকে মুছিয়ে টুছিয়ে দিয়ে রেডি করে দিয়ে তারপরে আমি স্নানে যাব। আর ওর অবস্থা দেখো, স্নান করলে না এরকম পাগলামো শুরু করে দেয়। আর ভারতীদি আসবে একটু পরেই, তারপরে ভারতীদির সাথে যুদ্ধ শুরু করবে। আয়না দিয়ে তোমারে দেখে। হ্যালো, ওঠো। ওরে বাবা রে। তো দেখো স্নান করে চলে এসেছি, তারপরে তুলসী তলায় একটু জল দিয়ে দিলাম। জয় মা তুলসী জয়, জয় মা তুলসী জয়, জয় মা তুলসী জয়। তো ওইদিকে স্নান টান সেরে এই যে এই গুজরাট থেকে না একটা দাদা পাঠিয়েছিল খাখড়া। তো অনেক দিন ধরে খাবো খাবো করে আর খাওয়া হয়নি, তো ভাবলাম আজকে লিকার চা দিয়ে এটা দিয়ে টিফিন করে নিই। তো আমি আর কাকিমা খেয়ে নিলাম। আর দেখো ওইদিকে কত জামা কাপড় কেচেছি, আর কি হারে রোদ্দুর উঠেছে আমাদের এদিকে, বোধহয় ভগবান বৃষ্টি দিতে সুন্দর লাগছে তাই না? তো যাই হোক, আর রোদ্দুরটার জন্যে আকাশটাও এত সুন্দর লাগছে না, খুব সুন্দর লাগছে। চলো দেখো কত জামা কাপড় কেচেছি, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম একদম। বন্ধুরা, তো দেখো ফ্যানটা বন্ধ করতে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। আর আজকে একটু কাজ বেশি ছিল, আর শরীরটাও তেমন বেশি বিশেষ একটুও ভালো নেই আর কি। আর সেই জন্য ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করছে না, রান্না বান্নাও কিছু সেরকমভাবে শেয়ার করতে পারলাম না। তো এটাই বলার জন্য আসলাম। আর দেখতে পেয়েছো যে ওখানে কতগুলো কাচাকুচি করেছি, অনেক কাচাকুচি করেছি। তারপরে বসকে স্নান করিয়েছি, দেখো এই যে শুয়ে রয়েছে, উনি ঠান্ডার মধ্যে একদম অঘরে ঘুমাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া যখন করব তখন তোমাদের সাথে কি কি রান্না করেছি সেগুলো শেয়ার করব। কিন্তু বিশেষ কিছু রান্না করিনি, শরীরটা ভালো নেই বলে। সেই জন্য আজকে রান্না করেছি মোচার ঘন্ট, আলু আর নারকোল দিয়ে। আর তার সাথে দিয়েছিলাম, তার সাথে করেছিলাম হচ্ছে কি তোমার লতিটা কাকিমার জন্য আলাদা তুলে রেখেছি, মায়ের জন্য পাঠিয়ে দিয়েছি। আর আমাদের জন্য চিংড়ি মাছ, মানে 4-5 টুকরো চিংড়ি মাছ ছিল, ওই দিয়ে লতিটা করেছি। তো চলো পরে আসছি, আবার খাওয়া দাওয়া করবো যখন, তখন রান্নাগুলো দেখিয়ে দেবো। আর আজকে সেরকমভাবে কোনো ব্লগ শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। তো সেই জন্য এখন একটুখানি রান্নাটা করে সব গ্যাস ওভেন টোভেন পরিষ্কার করে এখন তারপরে এসছি একটুখানি বসে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। আর ওই দেখো ওখানে এসি যেহেতু চলছে, তো একটুখানি ভাবলাম যে তোমাদের সাথে কথা বলে নিই। প্রচণ্ড গরমও লাগছে, তার সাথে শরীরটা ভীষণভাবেই খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। তো চলো সাথে থাকো, পরে আসছি আবার। আর দেখো রান্নাঘরের মধ্যে কি রোদ্দুরটাই না আসে, আর শীতকালে হয়তো আসবেই না, আর গরমকালে এখন রোদ্দুর, ভরপুর রোদ্দুর। তাই বলছিলাম যে একটুও বৃষ্টি নেই আমাদের এদিকে, আর এত গরম, জানি না আবার কবে মানে বৃষ্টিটা হবে। আর পুজোর সময় দেখবে ঢেলে বৃষ্টি হবে। তো তোমাদের দেখাচ্ছিলাম ওইখানে চিকেন রয়েছে, তো আর এখানে রয়েছে মোচা, আর এইখানে রয়েছে লতি, কাকিমার জন্য এই যে লতিটা তুলে রেখে দিয়েছিলাম। আর বাকি লতিটা দেখো এইটা, আর এইটা হচ্ছে কাকিমার জন্য, এই আমাদের জন্য কাকিমারটা আলাদা তুলেই রেখে দিয়েছি। তারপরে চিংড়ি মাছ দিয়েছি, খেলে যখন শরীর খারাপ হয়ে যায় শুধুমুধু খেয়ে তো লাভ নেই, তাই না? আর দেখো এখানে সেদিনকে গাছগুলো কিনে এনেছিলাম, তোমাদেরকে ঠিক মতন দেখাইনি, সেই জন্য আজকে দেখিয়ে দিলাম। কীরকম হয়েছে কমেন্ট করে জানিও। আর কাকিমার খাবারটাও রেডি করে নিয়েছি। চলো একটু রেস্ট নিই, জামা কাপড় সব তুলে এনে রাখলাম, এখনো আরো জামা কাপড় আছে। এই উঠলাম, উঠে জামা কাপড়গুলো তুলে এখন এবার একটু শোবো। তারপর বিকেলবেলা একটা বান্ধবী বাড়ি যাবো, বান্ধবীটার খুব শরীরটা ভালো না, আর ও আমার কাছ থেকে প্রতি বছর ধাগা বাঁধে। তো ওই বান্ধবী বাড়িতে যাব, তো বিপত্তারিণীর ধাগা বাঁধে, তাও দিতে যাবো। কালকে নিজের শরীর ভালো ছিল না বলে সেই জন্য আর যাইনি। আজকেও ভালো না, কিন্তু না গেলে খারাপ দেখায় একটা। অনেক দিন হয়ে গেছে ওর বাড়িতে যাবো করে, না যাওয়া হচ্ছে না। তো চলো পরে দেখাবে সন্ধ্যেবেলা আবার। আর দেখো আমি রেডি হয়ে গেছি ওই বান্ধবীর বাড়ি যাওয়ার জন্যে। তো চলো যাওয়া যাক।
খুব গরম পড়েছে, মানে এত গরম পড়েছে না, ভালো লাগছে না। আর দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম, সুতির একটা চুড়িদার পরেছি আর প্লাজো পরেছি, তার সাথে নিচে একটা স্কার্ফ, আর সাইডে তো ব্যাগ আছেই, নাহলে টাকা পয়সার ব্যাগ ফ্যাগ ছাতা ফাতা নেবো কী করে, যদিও বা আসে না বৃষ্টি তাহলেও। আর দেখো সন্ধেবেলা যেহেতু বেরিয়ে পড়েছি, রাজহাঁসগুলো কী সুন্দরভাবে বসে রয়েছে। আর সন্ধেবেলা তোমাদেরকে দিনের বেলা ভিডিওতে দেখিয়েছি আমাদের মন্দিরটা, এদিকের পুকুর পাড়গুলো এত সুন্দর লাগে, কিন্তু সন্ধেবেলার মানে দৃশ্যগুলো তোমাদের দেখায়নি, তাই জন্য ভাবলাম সন্ধেবেলাটা লাইট জ্বলে তো, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। দেখো এত সুন্দর লাগছে জায়গাটা, পুরো আলোয় আলো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে বেশি বড় ব্লগ দিলাম না, ছোট্ট ব্লগ দিলাম, দেখে নিও তোমরা। আর সবাই কমেন্ট করো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।